প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডির আরও একটি পিঠা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে যে পিঠাটা দেখাবো, এই পিঠাটা বানাতে যেমন সহজ, খেতে খুবই মুখরোচক আর খুবই অল্প উপকরণ দিয়ে অনেকগুলো পিঠা বানানো যায়। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। জি দর্শক, আজকে তৈরি করব ফুলঝুরি পিঠা বা সাঁচের পিঠা। তাহলে চলুন আজকের পিঠা বানানো শুরু করি। পিঠার ব্যাটার করার জন্য একটা বাটিতে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া আমি ঘরে করে নিয়েছি। ঘরে কিভাবে চালের গুঁড়া করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 5 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা যদি পিঠাগুলো আরও বেশি মিষ্টি করতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে নেবেন। এখন চিনি ময়দা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটার করার জন্য লাগবে একটা ডিম। আমি পিঠাগুলো শুধু চালের গুঁড়া দিয়ে করছি, আপনারা চাইলে চালের গুঁড়ার সঙ্গে কিছু ময়দা মিশিয়ে নিতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। ব্যাটারটা করার জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, যেটাকে আমরা কুসুম গরম পানি বলি। চালের গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে স্মুথ একটা ব্যাটার করে নিতে হবে। হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠার এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার ঘনও হবে না। ব্যাটার করার জন্য আমি আধা কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে আমার প্রায় 2 টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে। আপনারা যদি কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে পানি একটু বেশি লাগতে পারে। চালের গুঁড়ার সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, খুবই স্মুথ একটা ব্যাটার হয়েছে। এখন ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব ডিম। ডিম এখানে আলাদা একটা বাটিতে ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। আর ডিম যদি ফ্রিজে থাকে তবে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। ডিম এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফুলঝুরি পিঠা বানানোর জন্য লাগবে এই ধরনের সাজ। এই সাজগুলো যেসব দোকানে হাঁড়ি পাতিল বিক্রি হয় তাদের কাছে পাওয়া যাবে, আবার কেক বানানোর সরঞ্জাম যারা বিক্রি করেন তাদের কাছেও পাওয়া যাবে। পিঠাগুলো আমি এই সাজটা দিয়ে বানাবো, কারণ আমি এটা দিয়ে পিঠাগুলো বানাই। এই সাজটা আমি নতুন কিনেছি, এখনও পিঠা বানাইনি। চেষ্টা করব পিঠাগুলো বানানো যায় কিনা। আমি এখানে 2টা ডিজাইনের সাজ নিয়েছি। কেনার সময় চেষ্টা করবেন ডিজাইনগুলো যেন খুব বেশি প্যাঁচানো না থাকে। সিম্পল সাজে পিঠাগুলো খুব সহজে তেলের মধ্যে খুলে আসে। এখন ব্যাটারের মধ্যে ফ্যাটানো ডিম দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে করছি। আপনাদের কাছে যদি হ্যান্ড হুইস্ক না থাকে তাহলে আপনারা চামচ দিয়েও করতে পারেন। ডিম দিয়ে ব্যাটারটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে, খুব বেশি ঘন না আবার পাতলাও না। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলো বানিয়ে নিব। চুলায় একটা বড় প্যানে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে সাজগুলো খুব ভালো করে গরম করে নিতে হবে। সাজগুলো তেলে যেন ডুবে থাকে সেই পরিমাণে প্যানে তেল দিতে হবে। এখন গরম সাজ পিঠার ব্যাটারে চুবিয়ে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে পুরো সাজ ডুবিয়ে দেওয়া যাবে না। সাজটা ব্যাটারের প্রায় 90% পর্যন্ত চুবিয়ে তেলে দিতে হবে। একটু ঝাঁকিয়ে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখেন কত সুন্দরভাবে পিঠা খুলে গেছে। পিঠাটা দেয়া হয়ে গেলে সাজটা আবার তেলের মধ্যে গরম করতে দিতে হবে দ্বিতীয় পিঠাটা বানানোর জন্য। এই পিঠাগুলো হতে খুব বেশি সময় লাগে না, আর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠার এক পাশ যখন হয়ে যাবে পিঠাটা উল্টিয়ে দিতে হবে। এক পাশ যখন হয়ে যাবে পিঠা আবারও উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখন পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্লেটে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা শুষে নেয়। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সাজটা দিয়ে পিঠা বানাতে কিন্তু খুবই সহজ হয়। এখন আমি এই সাজটা দিয়ে একটু চেষ্টা করি। এই সাজটা নতুন, আমি আগে কখনো পিঠা বানাইনি। একটু ঝাঁকিয়ে নিতে হবে। এই পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে। এই সাজটা দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। কিছুক্ষণ পরপর পিঠা দেওয়ার আগে ব্যাটার নেড়ে নিতে হবে। কিছু সময় রেস্টে থাকলে চালের গুঁড়া নিচের দিকে চলে যায় আর পানি উপরের দিকে ভেসে ওঠে। তাই পিঠা দেওয়ার আগে ব্যাটার নেড়ে নিলে পিঠাগুলো সুন্দর হয়। দেখেন কত অল্প সময়ে কতগুলো পিঠা বানানো হয়ে গেছে।
একটু বড় প্যান নিলে 3-4টা করে একবারে পিঠা ভাজা যাবে। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর দেখেন 1 কাপ চালের গুঁড়া দিয়ে কতগুলো পিঠা হয়েছে। তৈরি হয়ে গেল কুড়মুড়ে মজাদার ফুলঝুরি পিঠা। এই পিঠাগুলো বানিয়ে বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। কম সময়ে কম উপকরণে মজাদার মুচমুচে পিঠাটি আপনারা বাসায় বানাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।